আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে কিছু প্রতিবাদী ভিডিও না করলে আমার যেমন রাত্রে ঘুম হয় না। এটি মনে হয় না আমার রক্তের লগে মনে মিশা গেছে গা। বর্তমানে আন্তর্জাতিক ভাবে কিন্তু একটা দাবি উঠছে ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করার লাগিয়া। এমন নির্মম একটা হত্যাযোগ্য, এটা আসলে সারা বিশ্বের কোনো ধর্মের মানুষ এটা চায় না। মানে হত্যাযোগ্যটা আসলে সে কোন ধর্মের এটা বিষয় না, মানে এই জিনিসটা কেউই পছন্দ করে না। তাও কি এমন নির্মম নৃশংস একটা মানে হত্যাকাণ্ড চালাইতেছে, এটা খুবই দুঃখজনক। তো কালকে রাত্রে একটা ভিডিও করছি, যেটা আজকে সকালে আপলোড করছি, আপনারা হয়তো দেখে থাকবেন। তো এই ভিডিওটা করার সময় হঠাৎ করে দেখতেছি মানে খেলায় অংশগ্রহণ করতে দাদা আসছে। তো হয়তো দাদারা কম বেশি অনেকে চিনে থাকেন, উনিও সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তো সেই দাদারে আজকে নিয়ে এই ভিডিওটা বানাইতেছি। দাদা কালকে যে আমাদের মাঝে উপস্থিত হলো, মানে এটা আসলে এক অবাক করা বিষয়, আবার অবাক করা না হওয়ার মতো বিষয়। কারণ এটা সবারই একটা দায়িত্ব, এমন ঘটনার প্রতিবাদ মানে নিন্দা করা সবার একটা দায়িত্ব। তো আসলে আজকে মানে জানতে চাইবো দাদার কাছে, দাদা কি মনে করে কালকে আমাদের এখানে গেছিল। তো আমাদের মাঝে আছে দাদা, দাদারে জানাবো যে ক্যামেরার সামনে আসার জন্য। দাদা আসেন। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? এই তো ভাই। বসেন। তো আসলে কালকে হঠাৎ করে আপনার এখানে দেখে কিন্তু খুবই ভালো লাগলো যে দাদা আমাদের খেলায় অংশগ্রহণ করছে। তো এই বিষয়ে মানে দাদা কি মনে করে, কিভাবে কি প্রস্তুতি নিয়ে দাদা আমাদের কাছে কালকে গেলেন, এটাই জানার জন্য দাদার কাছে জানতে চাইবো। দাদা যদি কিছু বলতেন। আসলে এটা কোনো আমার পূর্ব প্রস্তুতি ছিল না, হঠাৎ করে দেখি একজন মানুষের জটলা দেখে এগিয়ে গেলাম। পরে দেখলাম যে বিষয়গুলো আসলে আসলে সবাই শান্তির পক্ষে, কেউ যুদ্ধ চায় না। আমিও দেখলাম, তাই আমি পরে দেখলাম যে আসলে তো ঠিকই তো, এখানে নারী পুরুষ শিশু বাচ্চা সহ নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এগুলি আসলে কেউ আমরা চাই না। আমরা শান্তির পক্ষে, নো যুদ্ধ নো ওয়ার আর কি। এগুলি আসলে খুবই খারাপ বিষয়, এগুলি ভালো না। সবাই আমরা শান্তি চাই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই সবসময় এই কামনাই করি আমরা। আমি আসলে যে জিনিসটা দেখতেছি, যেমন ইসরায়েলের যে লোকগুলি আছে তারা ইহুদি, কিন্তু তারাও কিন্তু বর্তমানে এটা চাচ্ছে না। ওই দেশের জনগণও তারা এটা চাইতেছে না। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও শুনেছি, তো দেখছি। আপনারা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসলে কোন ধর্মের মানুষই এই হত্যাকাণ্ডটা, এই যুদ্ধটা আসলে চায় না। এই যুদ্ধ বিরতি চাই আমরা। তবে আসলে কিছু মানুষের জন্য, হয়তো একজন কিংবা একটা গোষ্ঠী, তাদের জন্যই আজকে এই নির্মম হত্যাযজ্ঞ চলতেছে। তো এটা থেকে আমাদের সইরা হওয়া কিন্তু সবারই উচিত। এটা কিন্তু কোনো দল মত বিশেষে না, জানি এই দলের এটা, এই ধর্মের এটা, এটা মনে করে কিন্তু আমরা কেউ পিছিয়ে থাকতে পারবো না। আমাদের সবারই প্রতিবাদ একটা জানাইতে হইব। কারণ এমন হত্যাযোগ্য মানে আমাদের জন্মের পরে হয়তো আমরা কেউ দেখছি কি এরকম ঘটনা? আপনি দেখছেন আরো? আসলে এত মানে এভাবে নির্বিচারে হত্যা করা আসলে খুবই খারাপ লাগে। শিশু বাচ্চাগুলি যখন ক্রন্দন করে খুবই খারাপ লাগে। এগুলি বন্ধ করুন প্লিজ। আসলে পৃথিবী হচ্ছে জীব, মানে যাদের প্রাণ আছে তাদের বসবাসের জায়গা। এখন যদি অযথায় মানুষ মেরে ফেলেন, সেখানে ফয়দা কি হবে? মানুষ যদি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীর কি মূল্য থাকবে? তাই বলি, সবাই একে অপরের পাশে ভালোবেসে থাকুন। নো যুদ্ধ নো ওয়ার, যুদ্ধ চাই না, শান্তি চাই। ধন্যবাদ দাদা, খুব সুন্দর কথা বলছে। আসলে আমরা সকলেই চাই যে আজকে আমরা যেন এত এত
এই প্রাণহানি ঘটনা ঘটলো, এখন অনেক মুসলিম দেশ আছে, তারা সবাই একত্রিত হইয়া চাইতেছে কি ইসরায়েলের উপর একটা আক্রমণ করার জন্য। তাতে কি হইব, ইসরায়েলের উপর আক্রমণ করলে ইসরায়েলের যে এই নিরহ যে প্রাণগুলাই আছে, কারণ এটা কিন্তু ভিডিওতে দেখতাছি ইসরায়েলের অনেক মানুষ আছে, তারা কিন্তু কোহানে এই এই কি বলে নেতানিয়াহুর বিরুদ্ধে মানে প্রতিবাদ করতেছে, তারা এই যুদ্ধ চায় না। এখন বিভিন্ন দেশের মুসলিমরা যদি ওইখানেও ওই দেশে যদি যুদ্ধ করে কিংবা যে কোনো একটা আক্রমণ করে, তাহলে কি হইব, ওইখানে কিছু শিশু নারী নিরহ অনেক মানুষ তারা মানে মারা যাইবো। এটা আসলে আমরা কেউই চাই না। আমরা কি চাই, এটা থেকে বিরতি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।